দেখো প্রত্যেকটা বাক্যে আমরা এই যে সীমা, কোনো কিছু কাজ করার একটা সীমা আছে, এই বিষয় যখন আমরা ব্যবহার করব তখন ইংলিশ কীভাবে বলবো? ফালতু বকার একটা সীমা আছে, মজা করার একটা সীমা আছে। দেখো এর জন্য আমরা কি করব, যে দেয়ার ইজ আ লিমিট টু ব্যবহার করব। আমরা কিন্তু অনেকে আমরা কি করি না, টুর জায়গায় আমরা অফ ব্যবহার করি, কিন্তু না, অফ ব্যবহার করা যাবে না। আমরা কি করব, টু ব্যবহার করব। তাহলে দেয়ার ইজ আ লিমিট টু, তারপরে আমরা V4 ব্যবহার করব, অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম প্লাস আদার্স ওয়ার্ড। ওকে, বক বক করার একটা সীমা আছে, তাহলে এখানে কি লিখব, দেয়ার ইজ আ লিমিট টু, দেয়ার ইজ আ লিমিট টু। তারপরে দেখো কি করার, বক বক করার, বক বক করার কথা বলেছে, ব্যাবলিং। ব্যাবলিং, ব্যাবলিং মানে কি, বক বক করা। ঘুমানোর একটা সীমা আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি কি, দেয়ার ইজ আ লিমিট টু। স্লিপটাকে কি, স্লিপিং। ওকে, তারপর কি, ফালতু বকার একটা সীমা আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি দেয়ার ইজ আ লিমিট টু। আচ্ছা, এখানে দেখো ফালতু বকার, তাহলে এই যে বকার এটা কিন্তু ভার্ব, ক্রিয়া, এর জন্য আমরা কি করব না, টকিং ননসেন্স। ওকে, টকিং ননসেন্স, ফালতু বকার, দ্যার ইজ আ লিমিট টু, সীমা আছে একটা। মজা করার একটা সীমা আছে, তাহলে এখানে কি লিখব, দেয়ার ইজ আ লিমিট টু জোকিং। ওকে, দেখো এইভাবে কিন্তু আমরা সুন্দরভাবে একটা বাক্য তৈরি করবো। আমরা আগে একটা স্ট্রাকচার যদি একটু বুঝে নিতে পারি, তাহলে ইংলিশে সুন্দরভাবে ইংলিশে নিজে থেকে ইমপ্রুভ করতে পারবো, নিজেরা বাক্য লিখতে পারবো। শুধুমাত্র মনে রাখতে হবে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।